ব্রাজিলের কোপা দলে কে এই ইভানিলসন? নেইমারের মতো তারকা দলে নেই, বাদ পড়তে হয়েছে রিচার্লিসনের মতো তারকাকে। এমনকি ব্রাজিল দলে হাই প্রোফাইল তারকারাও বাদ পড়েছে দল থেকে, আর সেই দলে জায়গা করে নিয়েছে ইভানিলসন তারকা। কে এই তারকা ফুটবলার? সবাইকে টপকে দলে জায়গা করে নিল। তাকে নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। কোপা আমেরিকা এবং তার আগে দুটি প্রীতি ম্যাচের জন্য 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এই দলের নতুন মুখ পোর্তোর 24 বছর বয়সী স্ট্রাইকার ইভালিনসন। রিচার্লিসন চোটে পড়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই ব্রাজিলিয়ান। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণার পর ইভালিনসনকে ডাকার ব্যাখ্যা দেন। ইভালিনসন নজর কেড়েছে, নিজের ভূমিকাটা সে পরিষ্কার বোঝে। সে খুবই চিন্তাকর্ষক খেলোয়াড়। ক্লাবে সে যা করে সেটা করতে পারলে তা হবে মধুর বিস্ময়। রিচার্লিসন চোট পাওয়ায় আমরা তার উপর ভরসা রেখেছি। ব্রাজিলিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে দুই তরুণ এনরিক ও ভিতর রকিকে নিয়ে কথা হচ্ছে বেশি। রিয়াল মাদ্রিদকে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এনরিকো ডাক পেয়েছে কোপার দলে। রকি যোগ দিয়েছে বার্সায়। ব্রাজিলের কোপার দলে জায়গা হয়নি 19 বছর বয়সী এ ফরওয়ার্ডের। প্রশ্ন হলো, জাতীয় দলে ডাক পেয়ে হঠাৎ করে আলোচনায় উঠে আসা ইভালিনসনকে। ফোর্তালেজায় জন্ম নেয়া ইভালিনসন 2020 সাল থেকে খেলেছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এবারই অর্থাৎ চলতি মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। 2023-24 মৌসুমে পোর্তোর হয়ে 39 ম্যাচে 24 গোল করার পাশাপাশি 5টি গোলও করিয়েছেন ইভালিনসন। এর মধ্যে 4টি গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের গ্রুপ পর্বে। বেলজিয়াম ক্লাব অ্যান্টওয়ার্পের মাঠে হ্যাটট্রিকের পর ঘরে একটি গোলও করেছিলেন ক্লাবটির বিপক্ষে। 2021-22 মৌসুমে ইভালিনসন পোর্তোর হয়ে পর্তুগালের পিয়েরা লিগ জয়ের স্বাদও পেয়েছেন। সেবার লিগে 30 ম্যাচে 14 গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে 46 ম্যাচে করেছিলেন 21 গোল। ইউরোপে পা রাখার আগে ব্রাজিলের ক্লাব ফুলুমেন্সের বয়সভিত্তিক দলে বেড়ে উঠেছিলেন ইভালিনসন। মূলত দলেও সুযোগ পেয়েছিলেন। 2020 সালে তাকে ফুলুমেনেন্স থেকে 88 লাখ ইউরোয় কিনে নেয় পোর্তো। ইউরোপে নিজের প্রথম মৌসুমে পোর্তো বি দলের হয়ে 5 ম্যাচে 6 গোল করেছিলেন ইভালিনসন। 2020 সালেই ব্রাজিল অনূর্ধ্ব 23 দলে ডাক পান এই তারকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিশেষ সমর্থকদের তালিকা পাঠালো আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে 2024 কোপা আমেরিকার আসর খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী 20 জুন থেকে 14 জুলাই পর্যন্ত চলবে লাতিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ইতোমধ্যেই কোপার জন্য বিশেষ সমর্থকদের একটি তালিকা তৈরি করে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। তবে বিশেষ সুবিধা পেতে নয়, উগ্র সমর্থকদের প্রবেশে বাধা দিতে বলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি উগ্রবাদী আচরণ করেন এমন সমর্থকদের তালিকা তৈরি করেছে। এর ফলে এসব ভক্তদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বালরিচ, যেখানে তিনি লিখেছেন, উগ্রবাদী আর্জেন্টাইনদের ছাড়াই হবে 2024 কোপা আমেরিকা।